ক্যামেরাটা জাফলং অন করবো ভাবছিলাম, কিন্তু এখানকার ভিউটা খুব সুন্দর, এর জন্য ক্যামেরাটা অন করলাম। জাফলং 0 পয়েন্টের দিকে যাচ্ছি, অন্য পথে চলে গেছিলাম, একজন সঠিক পথ দেখা দিল। আসলে সবসময় গুগল ম্যাপের উপর নির্ভর করলে চলে না, কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় লোকদের সাহায্য নেওয়া উচিত। আসসালামু আলাইকুম, এখন আছি হযরত শাহজালাল মাজারে। এখন বাজে 11:52। এখন যাবো জাফলংয়ের উদ্দেশ্যে। তো সিলেট শাহপরানো ঘুরতে পারি, তো এখান থেকে চলে যাব নাকি। তো শাহপরান মাজার হয়ে তারপর জাফলংয়ে যাব। ইচ্ছা ছিল সিলেট বিভাগের বা সিলেট জেলার প্রত্যেকটা পিকনিক স্পট ঘোরা, কিন্তু সবগুলা ঘুরতে পারতেছি না। শুধু জাফলংটা ঘুরবো আর শাহজালাল শাহপরান দুইটা ঘুরবো। আর আপনারা অলরেডি দেখাইছি যে শাহজালাল মাজার থেকে এখন চলে যাচ্ছি। তো ম্যাপে যেটা দেখলাম, শাহজালাল মাজার থেকে বামে যেতে হবে, তারপর প্রথম ডাইনে যে রাস্তাটা আছে ওইটাই। আর হচ্ছে আমাদের প্ল্যান ছিল সকাল 6টার দিকে বের হওয়া সিলেট থেকে এবার জাফলংয়ের উদ্দেশ্যে, কিন্তু যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটু প্রবলেম হয়েছে, রুমের লক লেগে যায় আর সেটা চাবি দিয়ে আর খুলে নাই। তো লক খোলার জন্য মিস্ত্রি এনে খুলতে হয়েছে, আর এই জন্য লেট হয়ে গেছে। তো টোরে বের হলে প্ল্যান করে বের হলেও লেট হইতে পারে। লেট বা অ্যাক্সিডেন্ট এগুলো একটা স্বাভাবিক বিষয়, টোরে একটু অসুবিধা হইতেই পারে। টোরে কখনো দেখা গেছে 100% প্ল্যান অনুযায়ী টোর দেওয়া যায় না। শাহজালাল মাজার থেকে বের হয়েছি, লোকজন খুবই কম, কারণ হচ্ছে আজকে সরকারি ছুটির দিন, মে ডে। আজকে হচ্ছে 1 মে। তো এই মে ডের কারণে রাস্তায় মানুষজন কম। কিছুক্ষণ আগে অবশ্য মে ডের স্লোগান দেখলাম কিছু। শাহজালাল মাজার থেকে শাহপরান মাজারে চলে আসছি। এখন শাহপরান মাজার জিয়ারত করব, তারপর সোজা জাফলং চলে যাব। তো আমার হাতের ডাইনে শাহপরান মাজার। শাহপরান মাজার আগেও আসছিলাম, তখন আসলে এতটা ভিড় ছিল না। শাহপরান মাজারে চলে আসছি। কোনো লেখা মহিলা ইবাদতখানা। তো মাজার সেখানে জিয়ারত করব মাজারটা, তারপর চলে যাব শাহপরান মাজার থেকে। এখন জাফলং চলে যাব। জাফলং এর পথে হয়তো আর ফুটেজ নিব না, একবার জাফলং যাব, গিয়ে ফুটেজ নেব। ক্যামেরাটা জাফলং গিয়ে অন করবো ভাবছিলাম, কিন্তু এখানকার ভিউটা খুব সুন্দর, এর জন্য ক্যামেরাটা অন করলাম। মানে ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না। দেখে তো ভালো ভিউ পাওয়া যাচ্ছে, দুই সাইডটা খুবই সুন্দর। আর সামনে থেকেও মানে চারদিকে শুধু সবুজ, এখানে কোনো মরুভূমি নেই। পাহাড়ি জায়গাগুলো, ইন্ডিয়ার পাহাড়ে উঠতে পারলে ভালো লাগতো। তো ম্যাপে দেখলাম জাফলং 9 কিলো।
জাফলং 0 পয়েন্টের দিকে যাচ্ছি, অন্য পথে চলে গেছিলাম, একজন সঠিক পথ দেখা দিল। আসলে সব সময় গুগল ম্যাপের উপর নির্ভর করলে চলে না, কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় লোকদের সাহায্য নেওয়া উচিত। গুগল ম্যাপ দেখে আসলে যাওয়াই যায়, কিন্তু 100% অ্যাকুরেসি সবসময় দেয় না, বা 100% অ্যাকুরেসি দিলেও আমরা গুগল ম্যাপ কোন দিকে নিতে চাচ্ছি আর আমরা কোন দিকে যেতে চাচ্ছি সেটা বুঝি না। এর জন্য আমাদের উচিত মাঝে মাঝে স্থানীয়দের হেল্প নেওয়া। তো স্থানীয়দের হেল্প নিলাম, সঠিক জায়গায় চলে জাফলং ট্যুরিস্ট স্পট। দেশে এখন তীব্র তাপদাহ চলছে, তার মধ্যেও কিন্তু ট্যুরিস্ট কম নাই। আর যদি বলেন তাপদাহ বাইকারদের কথা, বাইকারদের আসলে তাপদাহ তেমন একটা লাগার কথা না। নামতেছি, দেখি কতটুকু ভিউ পাওয়া যায়। ভালো কথা সিলেট জাফলং ঘুরলাম, এখন চলে যাচ্ছি। তো সিলেট ঘোরাঘুরির যে টার্গেট নিয়ে আসছিলাম জাফলং ঘুরবো, তো সেটা ঘুরলাম। তো এখন বলা যায় যে সিলেট জেলা ঘোরা হয়েছে, কারণ অন্য কোনো জেলায় যাব, সুনামগঞ্জ যাব যদি আজকের সময় পাই, নাহলে বাড়ি চলে যাব, অন্য একদিন সুনামগঞ্জ ঢুকবো। ধন্যবাদ।